নমস্কার বন্ধুরা, আমি সুভদ্রা, আপনাদের প্রিয় ডিএস গুড লাইফ চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা একটি মজার এবং আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব, শেয়ার বাজারে কোন কোন রাশির জাতকরা কতটা ভাগ্যশালী হন। জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের রাশি আমাদের ব্যক্তিত্ব, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ঝুঁকি নেওয়ার প্রবণতাকে প্রভাবিত করে। এর ফলে শেয়ার বাজারের মতো অস্থির জায়গায় কারা সফল হন তা নিয়ে অনেকেই কৌতূহলী। তবে মনে রাখবেন, এটি শুধুমাত্র জ্যোতিষীয় দৃষ্টিভঙ্গি। বাস্তবে শেয়ার বাজারে সাফল্য নির্ভর করে আপনার জ্ঞান, গবেষণা এবং বাজারের অবস্থার উপর। চলুন বিস্তারিত জেনে নিই প্রত্যেক রাশির জাতকদের শেয়ার বাজারে ভাগ্যের সম্ভাবনা। মেষ রাশি, মার্চের 21 এপ্রিলের 19। মেষ রাশির জাতকরা সাহসী এবং দ্রুত সিদ্ধান্ত নিতে ওস্তাদ। এরা শেয়ার বাজারে ফিয়ারলেস ট্রেডার হিসেবে পরিচিত। ঝুঁকিপূর্ণ ট্রেডিংয়ে এদের ভাগ্য খুব ভালো চলে, বিশেষ করে শর্ট টার্ম বিনিয়োগে। তবে অতিরিক্ত আবেগপ্রবণতা কখনো ক্ষতির কারণ হতে পারে। সামগ্রিকভাবে এরা শেয়ার বাজারে ভালো ভাগ্যশালী। বৃষ রাশি, এপ্রিলের 20 মের 20। বৃষ রাশির জাতকরা ধৈর্যশীল এবং স্থিতিশীল। দীর্ঘমেয়াদী বিনিয়োগে এরা অসাধারণ। ঝুঁকি এড়িয়ে নিরাপদ স্টক বেছে নেন এবং বাজারের ওঠানামায় অটল থাকেন। জ্যোতিষশাস্ত্রে এদেরকে স্টেডি ইনভেস্টর বলা হয়। 2025 সালে এই রাশির জাতকরা বিশেষভাবে আর্থিক সাফল্য লাভ করতে পারেন। শেয়ার বাজারে এরা অত্যন্ত ভাগ্যশালী। মিথুন রাশি, মের 21 জুনের 20। মিথুন রাশির জাতকরা বুদ্ধিমান এবং অভিযোজিত। বাজারের পরিবর্তনশীলতায় এরা সহজেই মানিয়ে নেন। বিভিন্ন স্ট্র্যাটেজি প্রয়োগ করে সফল হন। তবে অস্থিরতা কখনো ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে। শেয়ার বাজারে এরা মাঝারি থেকে ভালো ভাগ্যশালী, বিশেষ করে ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্টে। কর্কট রাশি, জুনের 21 জুলাইয়ের 22। কর্কট রাশির জাতকরা সতর্ক এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন। ঝুঁকি নিতে দ্বিধা করেন, তাই নিরাপদ বিনিয়োগ যেমন মিউচুয়াল ফান্ড বা স্থিতিশীল স্টক পছন্দ করেন। ভাগ্যের দিক থেকে মাঝারি, কারণ আবেগপ্রবণতা কখনো লাভের সুযোগ হারাতে পারে। তবে দীর্ঘমেয়াদে এদের স্থিতিশীলতা সাহায্য করে। সিংহ রাশি, জুলাইয়ের 23 আগস্ট 22। সিংহ রাশির জাতকরা আত্মবিশ্বাসী এবং নেতৃত্বগুণ সম্পন্ন। বড় ঝুঁকি নিয়ে হাই রিটার্ন স্টক পছন্দ করেন। 2025 সালে আর্থিকভাবে ভাগ্যশালী হতে পারেন, কিন্তু অহংকার ক্ষতির কারণ হতে পারে। সামগ্রিকভাবে মাঝারি থেকে ভালো ভাগ্য। কন্যা রাশি, আগস্ট 23 সেপ্টেম্বরের 22। কন্যা রাশির জাতকরা বিশ্লেষণাত্মক এবং গবেষণায় পারদর্শী। ঝুঁকি গণনা করে সিদ্ধান্ত নেন। জ্যোতিষ অনুসারে এরা ধনী হওয়ার জন্য উপযুক্ত এবং 2025 সালে ভালো ভাগ্যশালী। শেয়ার বাজারে এদের সাফল্যের সম্ভাবনা উচ্চ। তুলা রাশি, সেপ্টেম্বরের 23 অক্টোবরের 22। তুলা রাশির জাতকরা সাম্যবাদী এবং সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন, কিন্তু বাজারের ভারসাম্য বজায় রাখতে ওস্তাদ। পার্টনারশিপ ভিত্তিক ইনভেস্টমেন্টে সফল। জ্যোতিষশাস্ত্রে এরা শেয়ার বাজারে অনুকূল রাশিগুলোর মধ্যে একটি। বৃশ্চিক রাশি, অক্টোবরের 23 নভেম্বরের 21। বৃশ্চিক রাশির জাতকরা অন্তর্দৃষ্টি সম্পন্ন এবং গভীর বিশ্লেষণ করেন। ইনটুইটিভ ইনভেস্টর হিসেবে ঝুঁকিপূর্ণ স্টকে সফল। 2025 সালে আর্থিক প্রাচুর্য আকর্ষণ করতে পারেন। শেয়ার বাজারে অত্যন্ত ভাগ্যশালী। ধনু রাশি, নভেম্বরের 22 ডিসেম্বরের 21। ধনু রাশির জাতকরা অ্যাডভেঞ্চারপ্রিয় এবং আশাবাদী। নতুন মার্কেটে ঝুঁকি নিতে উৎসাহিত হন। তবে অতিরিক্ত আশাবাদ কখনো ক্ষতির কারণ। শেয়ার বাজারে মাঝারি ভাগ্য, বিশেষ করে আন্তর্জাতিক স্টকে। মকর রাশি, ডিসেম্বরের 22 জানুয়ারির 19। মকর রাশির জাতকরা শৃঙ্খলাবদ্ধ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাকারী। পাওয়ার হাউস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে পরিচিত। জ্যোতিষ অনুসারে এরা শেয়ার বাজারে সবচেয়ে ভাগ্যশালী রাশিগুলোর মধ্যে একটি, বিশেষ করে 2025 সালে। কুম্ভ রাশি, জানুয়ারির 20 ফেব্রুয়ারির 18। কুম্ভ রাশির জাতকরা উদ্ভাবনী এবং ভবিষ্যৎমুখী। টেকনোলজি বা ইনোভেটিভ কোম্পানির স্টকে আকর্ষিত হন। 2025 সালে আর্থিক সাফল্যের সম্ভাবনা। শেয়ার বাজারে ভালো ভাগ্যশালী। মীন রাশি, ফেব্রুয়ারির 19 মার্চের 20। মীন রাশির জাতকরা স্বপ্নময় এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন। ক্রিয়েটিভ সেক্টরের স্টকে সফল হতে পারেন। শেয়ার বাজারে মাঝারি ভাগ্যশালী, যেখানে অন্তর্দৃষ্টি কাজ করে। সারাংশে বলা যায়, মকর, বৃষ, বৃশ্চিক এবং কন্যা রাশির জাতকরা শেয়ার বাজারে সবচেয়ে ভাগ্যশালী বলে মনে করা হয়।
কিন্তু যে কোনো রাশির জাতকই সঠিক জ্ঞান নিয়ে সফল হতে পারেন। সতর্ক সূচনা, এই ভিডিও শুধুমাত্র তথ্যমূলক এবং বিনোদনের উদ্দেশ্যে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ এবং বাজারের ওঠানামার সাপেক্ষে। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং নিজের গবেষণা করুন। আমরা কোনো আর্থিক লাভ বা ক্ষতির দায়িত্ব নেব না। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং ডিএস গুড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান। শেষে আপনাদের সকলের জন্য শুভকামনা। আপনার বিনিয়োগ যেন সফল হয় এবং জীবন ধন্য হয়ে উঠুক। একটি উপযুক্ত সংস্কৃত শ্লোক দিয়ে শেষ করছি। উজ্জমি না হে সিদ্ধিঅংশ কার্য নাই না মানোরাচাই না হে সুপ্তেজ সিনস্য প্রেভিসংশ মুখমরা। অর্থাৎ, উদ্যম দিয়ে কাজ সিদ্ধ হয়, শুধু মনোরথ দিয়ে নয়। ঘুমন্ত সিংহের মুখে হরিণ নিজে প্রবেশ করে না। তাই সকলে উদ্যমী হয়ে বিনিয়োগ করুন। ধন্যবাদ, নমস্কার।